আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দিরে। সত্যি কথা বলতে অনেক শুনেছি মন্দিরটার ব্যাপারে, যে এই মন্দিরটা সাক্ষাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এবং সম্পূর্ণভাবেই তাই। আর একটা কথা বলে রাখি, এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই। তোমরা সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি মন্দির প্রাঙ্গণ খোলা থাকে এবং মায়ের দর্শন এবং প্রবেশ সকলের জন্য অবাধ। এবং আমরা প্রায় মন্দিরের প্রাঙ্গণের ভেতর এসেই গেছি। চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে মন্দিরের সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখাই আর মা অন্নপূর্ণা দর্শন করাই। এদিকে কিন্তু ভেতরের স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম পুরো মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, পুরো একদম রিয়েল। চলো একদম সামনে গিয়ে দর্শন করে আসি। প্রাঙ্গণের একদম সামনে এসে গেছি। ওপরে রয়েছে সিংহের একটা কিন্তু খুব সুন্দর একটা আবহ বিগ্রহ রয়েছে। ওপরে লেখা আছে শিব শক্তি অন্নপূর্ণা মন্দির, যেটা 1875 সালে স্থাপিত হয়েছিল। ভেতরটা কিন্তু খুব সুন্দর, বাইরে থেকেই লাগছে। প্রাঙ্গণের ভেতরের অংশটা খুব সুন্দর, কিন্তু একটা শান্তিপূর্ণ আমেজ রয়েছে। ভীষণ সিরেন্ডিপিটি বলতে পারো, খুব সুন্দর লাগছে। সামনে মন্দির প্রাঙ্গণে ঢোকার জায়গায় একটা খুব সুন্দর কোট লেখা আছে। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুকেই সত্যকে বর্জন করা চলে না। স্বামীজি অজয় কুমার বিশ্বাস, খুব সুন্দর একটা কোট লেখা আছে। চল আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখি। বলতে এত সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গণের ভেতরের অংশটা। সামনে রয়েছে এই বিশাল বড় মন্দিরের প্রধান অংশটা। সত্যি কথা বলতে দেখে মনে হচ্ছে যে সাক্ষাৎ দক্ষিণেশ্বরে আমি এসে গেছি। মা অন্নপূর্ণার মন্দিরটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর, একদম ডিটেলে ইন্ট্রিকেট কাজ রয়েছে মন্দির প্রাঙ্গণের। আর চূড়াটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, এক কথায়। তো আমরা একদম অন্নপূর্ণা মন্দিরের একদম ভিতরের প্রাঙ্গণে। সত্যি কথা বলতে মন্দিরের ভিতরের প্রাঙ্গণ এতটাই সুন্দর, সিরেন্ডিপিটিতে ভরা আছে, এক কথায় অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দির যে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির আদলে তৈরি, এবং মন্দিরে দেখতে এতটাই সুন্দর লাগছে আমার পার্সোনালি। তোমরা কিন্তু ডেফিনেটলি এত সুন্দর মন্দিরটাতে অবশ্যই আসতে পারো। ব্যারাকপুর স্টেশন থেকে জাস্ট টোটো ধরে মাত্র 10 মিনিট লাগে, মেন রোডের একদম সামনে। আর সত্যি কথা বলতে মন্দিরটা এক কথায় অসাধারণ সুন্দর। সত্যি মনে হচ্ছে আমি দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালীকে দর্শন করতে চলে এসেছি। প্রত্যেকটা অংশে রয়েছে এরকম ইন্ট্রিকেট সুন্দর কাজ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সত্যি মনে হচ্ছে যে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের একদম মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আর এই মন্দিরে জাস্ট অপোজিটে রয়েছে তিনটে 6টা শিবের মন্দির। সত্যি কথা বলতে আমরা বিকেলবেলা এসেছি, কিন্তু বিকেলটা যে মন্দির এত সুন্দর, আমরা প্রথমত মায়ের মন্দিরের সামনে এসে গেছি। আস্তে আস্তে চলো তোমাদেরকে মা অন্নপূর্ণার প্রধান যে মন্দির, মায়ের রয়েছে মহাদেব শিব, দুজনের রূপ এক কথায় যা সত্যিও একদম নৈসর্গিক এবং অনবদ্য অপূর্ব লাগছে। মা অন্নপূর্ণার দর্শন করালাম। সত্যি কথা বলতে মা অন্নপূর্ণারই অপূর্ব রূপ। তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তোমাদের মা অন্নপূর্ণার মা সাক্ষাৎকার দর্শন করালাম। সত্যি কথা বলতে মায়ের মূর্তিটা এতটাই অপূর্ব এবং এতটাই সুন্দর লাগছিল, আমার তো এক কথায় জাস্ট দেখে মন ভরে গেল। জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে মা অন্নপূর্ণার মন্দির আমি শুনেছি লোকমুখে ভীষণ পরিমাণে জাগ্রত। মা কখনই কোনো ভক্তের মনের কামনা বা বাসনা অপূর্ণ রেখে ফেরায়। এখানে কিন্তু ভোগ খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই সবকটা গেট নম্বর 1, 2, 3 সবকটা কিন্তু ভোগের লাইন। এখানে মূলত মা অন্নপূর্ণা পুজোর দিনে কিন্তু ভোগও দেওয়া হয়। এখানে ভোগের লাইনও রয়েছে, খুব সুন্দর হবে। তোমরা কিন্তু ভোগের জন্য আলাদা প্রাইস বা চার্জ রয়েছে, সেটা দেখে নিয়ে কিন্তু এখান থেকে ভোগও খেতে পারো। মায়ের এই অন্নপূর্ণা মন্দিরের জাস্ট অপোজিটে রয়েছে এই 3টে প্রধান শিবের মন্দির, টোটাল 6টা। এপাশে রয়েছে 3টে মন্দির, ওপাশে রয়েছে আরও 3টে মন্দির। এই কল্যাণেশ্বরের মন্দির জাস্ট এক কথা অপূর্ব। এবং সব থেকে বড় কথা হচ্ছে মা অন্নপূর্ণার জাস্ট মন্দিরের অপোজিটেই রয়েছে প্রভুর মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। জয় বাবা মহেশ্বর। শ্রী শ্রী কপিলেশ্বরের মন্দির, এখানে মহাদেব শিব শ্রী শ্রী কপিলেশ্বর রূপে পূজিত হন। এখানে প্রভুর রূপ এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর। জয় বাবা মহাদেবের জয়। প্রিয় শিবের মন্দির হচ্ছে শ্রী শ্রী কিন্নরেশ্বর। এখানে ভগবান মহাদেব শ্রী শ্রী কিন্নরেশ্বরের রূপে পূজিত হন মহাদেব। জাস্ট অপূর্ব লাগছে মহাদেবের এই অপূর্ব রূপ। এর প্রাঙ্গণ থেকে একটুখানি এগিয়ে আসলেই পড়বে সুন্দর ঘাটটা। সত্যি কথা বলতে আমাদের মন্দির দেখতে দেখতে একটু বিকেল থেকে সন্ধ্যে গড়িয়ে গেছে, তাই ঘাটের দৃশ্যটা আর একটু সুন্দরভাবে দেখালে ভালো হতো যদি এটা বিকেলবেলা হতো। তবে সন্ধ্যেবেলাও যেহেতু ঘাটটাতে এসছি, এত সুন্দর অপরূপ মনোরম দৃশ্য লাগছে, জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। মা গঙ্গা এখানেও বয়েছেন।
খুব সুন্দর লাগছে দেখতে। এখন সম্ভবত ভাটার সময়, জোড়ার সময় কিন্তু ঘাটটাকে দেখতে এক কথায় অপূর্ব সুন্দর লাগে। তো তোমরা যারা যারা ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দিরে আসছো তারা কিন্তু ডেফিনেটলি এই ঘাটটাতে। ওই পাশে শিবের মূর্তিগুলোর মন্দিরগুলো দেখালাম। এবারে আমাদের প্রথম শিবের মন্দির হচ্ছে শ্রী শ্রী কেদারেশ্বর। চলো সামনে গিয়ে প্রভুর দর্শন করাই। শ্রী প্রভু কেদারেশ্বরের প্রধান রূপ এখানে জগন্নাথ মহাদেব শ্রী কেদারেশ্বর রূপে পূজিত হন। খুব সুন্দর লাগছে প্রভুকে দেখতে। মন্দির হচ্ছে শ্রী শ্রী কম্বেশ্বরের মন্দির। জগন্নাথ মহাদেব এখানে শ্রী শ্রী কম্বেশ্বর রূপে পূজিত হন। খুব সুন্দর লাগছে প্রভুর এই মূর্তিটা। এখানে প্রভু কৈলাসেশ্বর মহাদেব শিব এখানে প্রভু কৈলাসেশ্বর রূপে পূজিত হন। প্রভুর রূপ এখানে ভীষণ পরিমাণে জাগ্রত বলে মনে করা হয়। তোমাদেরকে দেখালাম ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দির। সত্যি কথা বলতে মন্দিরের রূপ সাজসজ্জা সাক্ষাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এবং মায়েরই অপূর্ব রূপ আমার কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর লেগেছে। সো তোমরা যারা যারা ব্যারাকপুরে আসছো তারা কিন্তু অবশ্যই মা অন্নপূর্ণার মন্দির অবশ্যই এসো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে দেখা হতে চলেছে আরও কোনো পুজো উৎসব মেলা বা কোনো মন্দির বা পুজো পার্বণের সঙ্গে। টিল দেন আমার সাথে থাকো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল বং ফুডি আশিসকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাকে এনকারেজ করবে আরও ভালো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। টিল দেন টেক কেয়ার এবং সবাই ভালো সুস্থ এবং আনন্দে থাকে।